সাতক্ষীরার শ্যামনগরে প্রতারক আমিনুরের কবলে নিঃস্ব শত শত মানুষ। ডাবল লাভের লোভ দেখিয়ে সদস্য সংগ্রহ, টাকা আত্মসাৎ। এখন দেয়া হচ্ছে শুধুই আশ্বাস। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলেই দিচ্ছেন হুমকি। বিস্তারিত দেখুন সোহাগ সর্দারের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে ভুয়া এনজিও খুলে একাধিক কেন্দ্র গড়ে তুলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আমিনুর রহমান নামে এক প্রতারকের বিরুদ্ধে। তিনি ইউনিভার্সাল চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ নামে একটি অফিস খুলে ডাবল লাভের আশ্বাসে এলাকার সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে লেনদেন করে আসছিলেন। প্রতিষ্ঠানটি বাস্তবে কোনো বৈধ বীমা বা এনজিও নয়, তবে নাম ব্যবহার করা হয়েছে মরহুম এ কাদের সাহেবের নামে গঠিত একটি স্বনামধন্য ফাউন্ডেশনের নাম এ কাদের ফাউন্ডেশন। ভুক্তভোগীরা বলছেন প্রতিষ্ঠানটির নামে রেজিস্ট্রেশন ছিল না, কিন্তু বিশ্বাস অর্জনের জন্য পরিচিত নাম ব্যবহার করায় তারা বিনা দ্বিধায় ডিপিএস ও অন্যান্য স্কিমে টাকা জমা দিতে থাকেন। আমরা কালেকশন করে আনতাম, অফিসে জমা দিতাম। দিতে কিছুদিন পরে আমাদের সাথে লেনদেন ভালো হতো না, আমাদের বেতন করি ঠিকমতো দিত না, বিদায় বলে আমরা চলে আসছিলাম। অনেক সদস্য আমাদের কাছে টাকার বিষয়ে ফোন দিত যে ভাই তারা কালেকশন আসছিল না, কি নিয়ে যাচ্ছে না, আমাদের টাকার উপায় কী। আমি সেখানে বলতাম যে ডাইরেক্টরের সাথে যোগাযোগ করো। এ বিষয়ে অভিযুক্ত আমিনুর রহমান বলেন, করোনার কারণে প্রতিষ্ঠান চালাতে পারিনি, এখন আস্তে আস্তে সবার টাকা ফেরত দিব। তবে একথা তিনি গত 5-7 বছর ধরেই বলে আসছেন বলে অভিযোগ উঠেছে। আমিনুরের হাতে প্রতারিত অনেকেই এখনো প্রতিদিন তার বাড়িতে গিয়ে টাকার জন্য অপেক্ষা করেন, কিন্তু আমিনুরের দেখা মেলে না। দেখা মিললেও তিনি নানান অজুহাতে তাদের তাড়িয়ে দেন বলেও জানা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হলো প্রতিষ্ঠানটি যে নামটি ব্যবহার করেছে সেই এ কাদের ফাউন্ডেশন আসলেই কোনোভাবে এই কর্মকাণ্ডে জড়িত নয়। এ বিষয়ে ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, জনপ্রিয় বীমা লাইফ ইন্স্যুরেন্স নামের একটি অফিস উদ্বোধনের জন্য আমিনুর আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। উদ্বোধনের কিছুদিন পর জানতে পারি সে আমার পিতার নামে গঠিত এ কাদের ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে আর্থিক লেনদেন করছে। আমি তাকে মৌখিকভাবে নিষেধ করি, কিন্তু এখনও সে একই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। আমি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছি। এ পর্যন্ত অনেকেই আমিনুরের নামে লিখিত অভিযোগ করেছেন। কেউ কেউ বলছেন নিজের স্ত্রীর সঙ্গে নাটক সাজিয়ে কর্মীদের হয়রানি ও প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। সদস্যদের অর্থ নিয়ে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল বাড়ি। অভিযোগ রয়েছে সদস্যরা টাকা চাইতে গেলে বাড়ি থেকে বের করে দেওয়া সহ কখনো কখনো হুমকি ও ভয়ভীতিও দেখানো হয়। ভুক্তভোগীদের দাবি, আশ্বাসের নামে 7 বছর কেটে গেল, এখন আমিনুর পলাতক। কোটি টাকা নিয়ে সে এখন কোটিপতি হয়ে গেছে, অথচ আমরা পথে বসেছি। অগ্রযাত্রার পরবর্তী পর্বে থাকছে কিভাবে সদস্য সংগ্রহ করা হতো, কারা ছিল আমিনুরের সহযোগী এবং নারী কেলেঙ্কারির গল্প যা আমিনুর করেছেন। বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রার 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।